ভোটার তালিকা সংশোধনে তৎপর নির্বাচন কমিশনারেতেই ভোট ব্যাংক হারানোর ভয় চেপে বসেছে তৃণমূলের, আর এতেই যেন তারা প্রলাপ বকছে। একের পর এক তৃণমূল নেতার বেলাগাম আক্রমণ, যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে, তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে। সারা দেশেই হবে ভোটার তালিকার সংশোধন, এতেই যেন ঘুম ছুটেছে তৃণমূলের। বিপাকে পড়ে পদ্মকে আক্রমণে বেলাগাম। একটা ভোটার মালদা জেলার যদি নাম কাটতে হয়, তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে, তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, প্রমাণিকের নাম কাটতে হবে, বিরোধী দলের নাম কাটতে হবে। তিনি বাংলাদেশি, তিনি স্বীকার করেছেন আমার বাবা বাংলাদেশ থেকে এসছে। বিরোধী দল আছে, তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশ্চিত প্রমাণিক যিনি একেবারে এখনো বাংলাদেশি, ওখানে বোধহয় ভোটার আছে, তারা মানে আমাদের মনে হচ্ছে এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কটূক্তি করছে, কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না। পদ্মকে আক্রমণে বেলাগাম ঘাসফুল, পাল্টা সুর চড়িয়েছে পদ্ম। এভাবে 26-এর আগে চড়ছে রাজনীতির পারদ। রিপাবলিক বাংলা। হুগলিতে আবার তৃণমূল বনাম তৃণমূল। স্মার্ট ক্লাস তৈরি নিয়ে সাংসদ বনাম বিধায়ক। দ্বন্দ্বটা কাদের মধ্যে জানেন? সাংসদ রচনা ব্যানার্জি বনাম বিধায়ক অসিত মজুমদার। যদিও বিজেপি কটাক্ষ করছে, কাটমানি ভাগ নিয়েই এই কোন্দল। প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিবেন। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। স্কুলে স্মার্ট ক্লাস তৈরি নিয়ে কোন্দল। সাংসদ বিধায়কের দ্বন্দ্বের জেরে পদত্যাগ করলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি। এখানে থাকা যেখানে নৈতিকতা নেই সেখানে এই অনৈতিক কাজে প্রতিবাদে করে যায়। পদত্যাগী স্কুল সভাপতি তৃণমূল কাউন্সিলর এবং চুচুড়া তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। এই বিধায়কের বিরুদ্ধে স্কুলে ঢুকে তাণ্ডবের অভিযোগ। স্মার্ট ক্লাস তৈরির বরাত নিয়ে বিধায়কের ক্ষোভ। বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ড স্যারের বাইরে কোনো কথা চাই। তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিআরের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেন। আর ওই স্কুলে সিসিটিভি আছে, আমার এমএলএ লেটার দেয়া, আমার এমএলএ লেটার দেয়া সিসিটিভি আছে ওই স্কুলে। সিসিটিভিতে যদি কোথাও দেখা যায় যে আমি ওর সাথে অভদ্রভাবে কথা বলেছি বা স্ল্যাং কিছু বলেছি, আপনাদের মিডিয়া যা বলবে তাই হবে। সাংসদও তৃণমূল করে, বিধায়কও তৃণমূল করে, অথচ ক্যাচাল লাগছে। এই ক্যাচালের কারণ কি? কারণ হচ্ছে কাটমানি। কারণ কাটমানি এদিকে কম ঢুকছে, ওদিকে বেশি যাচ্ছে, যার কারণে এই দ্বন্দ্ব প্রকাট হচ্ছে। আর যত এই ভোট সামনে আসবে এই দ্বন্দ্ব আরো বেশি করে প্রকাশ।
বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের কোন্দল চরমে। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতলেও চুঁচুড়ায় এগিয়েছিল বিজেপি, অর্থাৎ ঘাসফুলের ভিত এমনিতেই নড়বড়ে। এরই মাঝে প্রকাশ্যে কোন্দল কাঁটা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।